তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমার তো অসাধারণ লাগে। তো তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো কাটা লাইক। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল মানে একবার স্নান টান করে নিয়েছি। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো ভাবলাম শ্রাবণ মাসের লাস্ট সোমবার যেহেতু ব্লগটা করলে হয়, তাই জন্য ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে পুজো দিতে, মানে শ্রাবণ মাসে যেহেতু লাস্ট সোমবার একটু পুজো টুজো দিব, একটু জল টল ঢেলে নেবো। তো সেই জন্য যাচ্ছি। মা চলে গেছে আগে, মা তো দেরি ফেরি করছে। তো ফটাফট পুজো টুজো দিয়ে তারপরে আমি যদি নির্জলায় উপাস আছে, জানি সবাই শ্রাবণ মাসে নির্জলায় উপাস থাকে, অলমোস্টলি আমিও নির্জলায় উপাস আছি। তো চলো গিয়ে দেখি মা কী করছে। ঠাকুর ঘরে গিয়ে আমরা যাবো। পুজো এখানে কমপ্লিট হয়নি এখনো। মা সকালবেলা এমনি গোপালটা দিয়ে দিয়েছে, গোপালটা দিয়ে তারপরে করছে। আর দেখো কি সুন্দর ফুলটা, সুন্দর না? এমনি ক্লোজ করে দেখো, ফুলটা এত সুন্দর লাগে, অপূর্ব সুন্দর ফুলটা। আর তার মধ্যে সকাল সকাল একটু দোলনাতে একটা দোল খেয়ে নিই। কি অবস্থা, আহা! সকাল সকাল ভিটামিন, কোনো সময় না ছাদে আসি না ভিটামিন ডি নিতে, তাই জন্য এখন আজকে তো আসলাম। আর এসে পূজা মামার অলমোস্ট ফুল দিয়ে দিয়েছে, জাস্ট আমি যখন বাটা বুটাগুলো দিই তাড়াতাড়ি হবে। চলো পুজো টুজো দিয়ে তারপরে দেখা। কিন্তু মার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার ঠাকুর ঘরটাকে কিন্তু মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে মা সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, জগন্নাথের ফেভারিট কিন্তু গেরুয়া ফুলের জন্য মা কিন্তু গেরুয়া ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়েছে। আমাদের জগন্নাথটা কিন্তু কাঠের নয়, এটা হচ্ছে তোমার ফোমের যে থাকে না, ওটারই। এটা জল টল লাগানো যায় না। কিন্তু আমাদের কাঠের জগন্নাথ রাখার খুবই ইচ্ছা ছিল গাইস, কিন্তু আমি কাঠের জগন্নাথ আমি রাখতে পারিনি। কারণেই পুপুরা বলে যে অনেক নিয়ম থাকে। কারণ হচ্ছে ব্রহ্ম মুহূর্তের থেকে কিন্তু ভগবানকে ভোগ দিতে হয়, আর একবেলা অন্তত অন্ন ভোগ দিতেই হয়, যেটা হচ্ছে চালের যে অন্ন হোক, খিচুড়ি হোক, দিতেই হয়। সেই জন্যই আমি এই জগন্নাথকেই রেখেছি। কারণ এই জগন্নাথ আর ফটোতে জগন্নাথ রাখা একই, কারণ এটা তো শোপিস জগন্নাথ যেগুলো থাকে সেগুলোই। এটাতে কোনো অসুবিধা হয় না, আমি 3 বেলা খেতে দিই জগন্নাথ। কাঠের জগন্নাথ আনলে প্রচুর নিয়ম থাকে, অত নিয়মে আমরা এখনও পারবো না। আর যারা হচ্ছে নিরামিষ বুঝি তারা তো প্রসাদি করেই খায়, তো সেই জন্য তাদের কাছে কোনো অসুবিধা হয় না। তো এখন কিন্তু এখানে আমি এখন শিবকে স্নান করাতে চলে আসলাম, মানে পুজো দিতে। আমি শিবের মাথায় জল ঢালবো, সেই জন্যেই। আর দেখতে পাচ্ছ শিবের মাথায় কিন্তু আমি আজকে প্রথম জল ঢালছি। মা বললো তুই প্রথম ঢেলে নে, তাই জন্য আমি প্রথমে ঢালছি। সুন্দর করে প্রথমে ঘি মধু দিয়ে দিলাম, তারপরে কিন্তু দই দিয়ে দিলাম, আর একেবারে নন্দী মহারাজকেও দিয়ে দিলাম আমি এদিকে। দই টই দিয়ে কিন্তু ভালো করে আমি যে চাল, তারপরে হচ্ছে তিল, চিনি সব কিন্তু একবার দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি যে দুধ ঢেলে দিলাম আমি শিবের মাথায়। দুধ টুধ ঢেলে কিন্তু তারপরে কিন্তু আমি যে ফুলের মালাটা রেখেছিলাম সেটা আমি 2 হাত দিয়ে পরিয়ে দিলাম। তারপরে আমি এদিকে বেলপাতা ফুল টুল দিয়ে কিন্তু সুন্দর করে শিবের মাথায় আমি শিবকে পুজো দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, এর জন্য আমি আমার কাঠের জগন্নাথের শখ থাকলেও আমি আনি না। কারণ যদি আমি পুরো নিরামিষ বুঝি যদি আমি হতাম, তাহলে আমি অবশ্যই রাখতাম। কারণ সেটা হচ্ছে আমি তাহলে যা খেতাম ভগবানকে দিয়েই আমি খেতে পারতাম। আমি যতবার খেতাম ভগবানকে দিয়ে অতবারই খেতে পারতাম, কিন্তু সেটা আমরা পারবো না। আমি সেজন্যই আমি কিন্তু আনিনি। বাট আমি আমার কাছে যে জগন্নাথটা আছে সেটাই আমি কাঠের মনে করি, সেটাকেই আমি খুব সুন্দর করে পুজো দিই। আর আমার খুব ভালো লাগে, আমি ভালোবেসে যোগুর রাখি, আমি যোগুর নাম রেখেছি, যোগুর বলেই পুজো দিই। তারপর দেখতে পাবো ধূপকাঠি দিয়ে ধূপ ধুনা দিয়ে আমি কিন্তু আরতি করে নিলাম সুন্দর করে। আমার এদিকে দেখতে পাচ্ছি শিবকে কত সুন্দর লাগছে। সুন্দর করে কিন্তু আমি শিবের পুজোটা দিয়ে দিলাম এখন। তারপরে কিন্তু মা বললো এখানে লাল ফুল দিতে হয় না, দেখি আমি পরে গেন্দা ফুলটা এখানে দিলাম, আর ত্রিশূলে আমি বলে লাল ফুল দিয়ে দিয়েছি, এক্সচেঞ্জ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে আমার মহাদেবকে, এই যে
সুন্দর করে কিন্তু আমি শিবের পুজোটা আমি সেরে নিলাম। এখন কিন্তু মা পূজাটাও শুরু করবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একবারে ঘরে গিয়ে। আর মতো টাটা বাই, দেখো থাকো, বাই, টাটা। A few moments later. এখন খাচ্ছি হচ্ছে ম্যাগি। পূজা টুজা করে আমরা মানে একটু সকালের ব্রেকফাস্ট জন্য সেটা দিয়েছিল, উঠে যেত 8টা দিকে। তো সেগুলো উঠে করেছিলাম না, আরও আমার কীভাবে স্নান করে থাকতে পারি না, এদিকে উঠে পরে ম্যাগি করলাম। দারুণ হয়েছে ম্যাগিটা। ম্যাগি দিয়ে আমি আর মা, আমি জানিনি ম্যাগি দিয়ে ব্রেকফাস্টটা করছি। নুডলস খেতে খুব ভালো লাগে আমার। সত্যি কথা বলতে আমার চাউমিনটা বেশি ফেভারিট, ভালো লাগে। বাট ম্যাগিটাও ভালো লাগে, সব ধরে মিলি আমার হলে বেশি কোরিয়ান ম্যাগিটা ঝাল ঝাল থাকে, খেতে খুব ভালো লাগে। আমি এটার মধ্যে না চাইনিজ মশলাটা মিশিয়ে দিয়েছি জাস্ট টেস্টের জন্য, যে কেমন লাগে সেজন্য খেয়ে দিই। গরম খেতে ভালো, ব্রেকফাস্টটা করে নিই। 20 minutes later. আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। এত আসামি লাগছে এখন, আর একটু পরে মা এসে চলাবে, আর একটু মাখন সেলাই ফোড়াই নিয়ে বসবে, আর আমি কিছু আমার এডিটিং আছে সেগুলোই করবো। আজকাল সত্যি কথা বলতে গেলে বাইরের ওয়েদারটা না ব্যাপক করেছে আজকে, খুব সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার তোমাদের বলে বোঝাতে পারবে না, খুব সুন্দর ওয়েদার করেছে আজকে। আর আমি বোতল নিয়ে হাঁটছি কারণ জল খাবো, খেতে হবে সেদিন। এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে না কোথাও ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুব দারুণ লাগে ঘুরতে যেতে। তো তাদের মানে আজকে ছুটি আছে, তারা তো অবশ্যই ঘুরতে যায়। জানি আজকে সোমবার, শ্রাবণ মাস, কিন্তু লাস্ট সোমবার, তো মনে হয় না কারো অফিস ছুটি টুটি আছে। আর এই সময় কিন্তু ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, যখন এরকম ওয়েদার থাকে। আর লং ড্রাইভে যাওয়ার মজাটাই প্রচুর আনন্দ। তো চলো আমরাও ভাবছি একটু বসে রেস্ট নিই, মানে আমার এডিটিং বাকি সেটা করে নিই, নিয়ে তারপরে দেখা টাটা। 2 hours later. তো গাইস এখন হচ্ছে মানে দুপুরে রান্নাবান্না করবো, বাট আজকে যেহেতু বাবা নেই, কী করবো কিছু ইচ্ছা করছে না। তো এই ফ্রিজটা খুললাম তো ঠিকই একটু না, আমি তো গাইস 3টা জিনিসে বেরোলো, বেগুন আর বাঁধাকপিটা দিয়ে দেখি একটু কুচায় একটু গরম গরম পকোড়ার মতো করা যায় নাকি, ওটাই ভাবছে। তো দেখা যাক। লিসি এটাতে এনেছিলাম মোমো খাওয়ার জন্য, যেহেতু আজকে কি মোমোটা বানানো হয়নি, আর না ইচ্ছাও করছিল না এত গরম মানে কালকে মোমোটা বানাতে, আর বানানোই হয়নি। তো আমার মাথার মধ্যে না ঠিক করলো যে মোমো বানানো হয়নি, যে অর্ধেকটা এত বড়টা এত বড়টা তো লাগবে না, দেখি ওটার মধ্যে একটু অর্ধেকটা আছে নাকি বাঁধাকপি, তাহলে ওই অর্ধেকটা দিয়ে করবো, না হলে এই কোটার থেকে অর্ধেকটা কেটে নেব। আজকে তো আমি আর নাই, আর খুব ভালো লাগে বাঁধাকপির পকোড়াটা, হ্যাঁ এখানে অর্ধেকটা আছে, দেখি এটা দিয়ে করতে পারি নাকি আমি। তো কুচি রেডি ফেডি করে রাখবো, পকোড়াটা করবো। আর ভাতটা হচ্ছে একটুখানি আমি বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে টমেটো সিদ্ধ দিয়ে ভাতটা করব। তো চলো ফটাফট করে এগুলো সব করে নিই, রেডি ফেডি করে নিই। তারপরে এদিকে দেখো গ্যাস প্রচুর বাসন আছে, এগুলো সব আজকে আমি কোনো ধুইনি, সকালবেলা খেয়ে যায়, মানে একটা আলসি লাগছিলো আমার, যেহেতু আজকে বাবা নেই, এত কাজের চাপ নেই, মানে মা সেলাই করছে, তা আমি মা খাবো, তাই জন্য ভাবলাম একটু পরে করি, সেই জন্যই চলো করে লাঞ্চের কিছু বানিয়ে নিই, তারপরে দেখা। এটা মার জন্য সারপ্রাইজ একটা জিনিস রান্না হচ্ছে, মাকে জানে না, আমি মাকে একটা সারপ্রাইজ দেবো, সেই জন্য এই জিনিসটা রান্না করছি আমি। সো দাম জিনিস, এই জিনিসটা আমি তো এইদিকে
ভাতের মাকে পুরোপুরি নিয়ে গেছে সারপ্রাইজ দেবো জন্য আমি নিজের প্রথমে টেস্ট করা হই, কারণ মা আগে ভাজতো তো মা রেডি করতো, কিন্তু এবার পুরোটাই কিন্তু আমি করেছি, রেডি থেকে শুরু করে সমস্ত কিছু। আমি এবার প্লেট রেডি করি যেখানে আমি ঢালা হবে, আর ওটা তো আমি নিয়ে গেছি ওটা টেস্ট করাবো দেখে। এগুলো ভাজা হয়ে গেলে তারপর এতগুলো বাকি আছে এটি ব্যাটার, এটাও ভেজে নেব সঙ্গে সঙ্গে। তো চলো আগে এগুলো ভাজাটা করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। A few minutes later. পকোড়া ভাজা হয়ে গেছে, কিছু ভাজা হচ্ছে, তাই বললাম সাথে এটি শেয়ার করে নিই। এখানে যে কিছু পকোড়া ভাজা দেখতে পাচ্ছ, কত ক্রাঞ্চি হয়েছে, এই যে সফট সফট নরম নরম টেস্টি হয়েছে। চলো এখন মাকে টেস্ট করাবো। তোমাদের যদি পকোড়ার রেসিপিটা তোমরা যদি জানতে চাও, এটা কিসের পকোড়া বানিয়েছি আর কিভাবে বানালাম, অবশ্যই কমেন্টে জানিয়ে রেসিপিটা আমি একদিন অবশ্যই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এটা এত টেস্টি হয়, এটা দিয়ে তরকারি এমনি ভাজা খুব ভালো হয় সেই জন্যে। তো চলো আবার দেখা যাচ্ছে তোমাদের সাথে লাঞ্চ টাঞ্চ করার পরে। টাটা। 3,000 years later. এখন বাজে 8:30 মতো। আমি সন্ধ্যাবেলা কোনো ভিডিও করতে পারিনি, কোনো ক্লিপ দিতে পারিনি। ওই যে সুনন্দা দিয়ে এসে টায়ার্ড লাগছিল যে আমি ওখানেই ঘরেই শুয়েছিলাম, শুয়ে কিন্তু ফেসবুক দেখছিলাম, করছিলাম, কিন্তু আমি কোনো কিছুই ক্লিপ নেওয়া হয়নি সেরকম কিছু। মানে ধরো ইচ্ছা ছিল একটু কিছু ক্লিপ নেওয়ার, নিতে পারিনি। তাই জন্য এখন চলে আসি রান্না করতে। স্পেশাল একটা জিনিস বানাবো, সেটাই আমি তোমাদের সাথেও শেয়ার করবো। জিনিসটা কী বানাতে চলেছি তোমরাও একদিন বুঝতে পারবে, মানে কী বানাচ্ছি। মানে তোমাদেরকে তো সকাল দুপুরে দেখিয়েছিলামই আমি যে আমি কী ভাবছিলাম, তো সেটারই একটা জিনিস বানাবো। তবে তো তোমাদের সাথে তো শেয়ার করবই জিনিসটা, যে আমি কী বানাতে চলেছি আর কীভাবে কী বানাবো সবটাই শেয়ার করব। তো তার আগে তোমাদের একটু আমি দেখিয়ে নিই, একটু খুলে নিই জিনিসটা, তোমরা বুঝবে না। এই যে এখানে যে পকোড়াগুলো আছে, এটারই আমি আজকে সবজি বানাবো। অ্যান্ড কীভাবে বানাবো, কী লাগবে না লাগবে সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমে মানে এখানেই দেখতে পাবে। তো চলো আগে সব মশলাপাতি হচ্ছে, এটা আমি পুরো ভেজভাবেই বানাবো, কোনো কিছু আমি এক্সট্রা মশলা বা যেটা লাগে সেটা আমি দিব না এক্সট্রা কিছুই, জাস্ট ঘরোয়া মশলা দিয়েই তৈরি হয় এই রান্নাটা। আর তাই সত্যি কথা বলছি খুবই কিন্তু টেস্টি হয়, আমি তোমাদেরকে বললাম খুবই অসাধারণ হয় খেতে, দারুণ লাগে। রুটি দিয়ে খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবে, সেরকম আমি বানাবো। আর যেহেতু আমি দুপুরবেলা আমি পকোড়াটা করেছিলাম, যে পকোড়াটা বেঁচে গেছে, তাই ভাবলাম যে বেঁচে যাওয়ায় পকোড়াটা দিয়ে একটা তরকারি বানানো যাক। তো চলো তরকারিটা বানাই আর তোমাদেরকে দেখানো যাক। কড়াইটা বসিয়ে দিয়েছে, আর এদিকে কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু আমি তেলটা দিয়ে দেবো। তারপর আমি একটু জল নিয়ে নিয়েছি, এখানে আমি মশলাটা মানে রেডি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ হলদি পাউডার, আর 1 চামচ 1.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব একটু এই যে জিরের গুঁড়ো, কারণ জিরের গুঁড়োটা কিন্তু মাস্ট, সেই জন্যে আমি নিয়ে নিলাম। আমার তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আগে একটু দিয়ে দেবো হিং, অল্প হিং দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু জিরে। আমি এখানে দিয়ে দিলাম গুলিয়ে রাখা মশলা,
ও আমি তোমাদের একটা অ্যাড করতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি তেজপাতা আর কিন্তু আমি শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আদাও দিয়ে দিয়েছি ফোড়নে, সেটা আমি দেখাতে পারিনি। তেলটা মানে জিরাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছিলো দেখে শুকনো লঙ্কা আর তেজপাতাটাও ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আদা দিয়ে দিয়েছিলাম এখানে, কেন আদা দেখাতেই পারিনি। এখন কিন্তু আমি যে এখানে একটা ফুটে গেছে, জাস্ট এখন আমি দিয়ে দেবো যে লবণ। বেশি লবণ দিলাম না, জাস্ট এই লবণই হয়ে যাবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ না এটার তেল বেরোচ্ছে। এটা কষিয়ে গেলে কিন্তু আমি জল দিয়ে ফুটিয়ে নেব। তো এখানে এটা অল্প কষতে থাকুক, ওইদিকে আমি গরম জলটা বসিয়ে কেটলিতে গরম জল আমি বসিয়ে দিলাম। কেটলিতে গরম জল হচ্ছে আর এইদিকে মশলাটা কিন্তু ভালোই কষে যাচ্ছে। আমি কম আঁচে রেখে দিয়েছি, ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর খুব সুন্দর করে কিন্তু আমার তেলটাও ছেড়ে যাচ্ছে। ভালো করে মশলাটা কষে গেলেই কিন্তু আমি গরম জলটা দিয়ে আমি করে নেব, ফুটিয়ে নেব। আমার যেহেতু নেই, মানে ধনা পাতা নেই, সেই জন্য ধনা পাতা আমি দিলাম না। তোমরা নামানোর আগে ধনা পাতাও দিতে পারো, সেটা দেখুন চয়েস। আর লঙ্কাটা আমি এখন দিব না, নামানোর আগেই দেবো। অনেকটাই তেল ছেড়ে গেছে, ওইদিকে আমার জলটা গরম হতে তো আওয়াজটা শুনতেই পাচ্ছ, আমার দেখতেই পাচ্ছ তেল কিন্তু পুরো ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে। এটাই কিন্তু মশলাটা যত কষবে না অত কিন্তু টেস্ট হয় তরকারিতে, আর খেতে কিন্তু ব্যাপক লাগে। তো এই যে মশলাটা ভালো করে আর একটু কষে যাক, তারপরে কিন্তু আমি গরম জলটা যে এখানে আমি কিন্তু লোতে রেখেছি, লোতে রেখেই কিন্তু মশলাটা কষাবে। হাইতে কখনোই রাখবে না, নাহলে কিন্তু হাই বা মিডিয়ামে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেজন্যই আমি লোতেই রেখে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছি আমার মশলা কষে গেছে, কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। বেশি ঝোল আমি দিব না, যেহেতু এটা রুটি দিয়ে জাস্ট খাওয়া হবে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি জল দিয়ে দিলাম। এখন এটা ফুটে গেলেই কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেব। তো এটা ঝোলটা ফুটে এখন আঁচ বাড়াতে পারবো, কারণ যেহেতু আমি এটা আলু দিয়ে করছি না। এটার মধ্যে তোমরা সেটা আলুও দিতে পারো, আলুটা আমি দিলাম না, অপশনাল আছে, দিতেও পারো বা না দিতেও পারো। যেহেতু আলু কাটার এখন সময় নেই, সেজন্যই এটা সুন্দর করে ফুটে গেলেই ভালো করে তারপরে কিন্তু বড়াগুলো আমি দিয়ে দেবো। ফুটে যাচ্ছে আর এখানে আমার বড়াগুলো কিন্তু নরম তুলতুলে সুন্দর হয়ে গেছে। নামানোর আগে বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো খুবই ভালো লাগে এটা দিয়ে। তো সেই জন্যই আমি আজকে জলদি আমি করে ফেললাম। যাতে আমার ইচ্ছা ছিল কারি টাইপের করার, এটা আমি পারলাম না, যেহেতু আমি এটাই করে নিলাম। তো আমার ঝোলটা প্রায় ফুটে গেছে, তো আমি সেই পর্যায়ে বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপরে এটা নামিয়ে দেব। নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টি লাগেই দিতে, এটা আমি দিয়েছি, আমি সেটা দেখাইনি, মানে সব কিছু দেখানো হয়ে ওঠে না, তো আমি মুখে বলে দিলাম। এখানে কিন্তু আমি মিষ্টিটাও দিয়েছি, তোমরাও কিন্তু মিষ্টিটা দিবে। নিরামিষ রান্নায় সবসময় মিষ্টি লাগে, আমিষ রান্নায় কিন্তু লাগে না। তো আমার দিচ্ছি, এটা হয়ে যাক, এটা হয়ে গেলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এই যে গাইস আমার তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। কেমন লাগছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি পকোড়াটা কীভাবে বানালাম সেটার আমি রেসিপিটা আমি একদিন অবশ্যই দিব, কিন্তু এই তরকারির রেসিপিটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে।
আমার তো অসাধারণ লাগে। তো তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। তো এখন এর মতো একটা বাই। 1 hour later. এখন আমি হচ্ছে দুবার ডিনার করতে যাবো। তরকারিটা করে চলে আসলাম, মা করছিল ওইদিকে রুটি রুটি আর সবজিটা খাবো। সবজিটা খেয়ে আমি তোমাদের অবশ্যই রিভিউটা দেবো। বাট তোমরা তো দেখতেই বুঝতে পারছো, বাট আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম, এর জন্যই মনে হচ্ছে ওটা এরকম, মানে ওই যে প্রথমবার করলাম আমি। ওটা জানি না খেয়ে কেমন হবে বা কেমন লাগবে, আশা করছি ভালো তো হওয়া উচিত, জানি না। যাই হোক, তা এখন আমি বাবাকে ওষুধপত্র দিয়ে তারপরে আমি ডিনার করতে যাব। আর আজকে না বেশি লম্বা আমি ডিনার করি নি। আচ্ছা কী জানি না, শুয়ে উঠে সন্ধ্যারেতে গেছি, তারপরে যে আমি ক্যামেরা অন করে এন্ট্রি দিব আমার মানে ইয়েই ছিল না, মাথায় ছিল না। আর যে কাজের তাহলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো যাই হোক, বাট আজকে কিন্তু লাস্ট শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের ওয়েদার দেখেছো, বৃষ্টি কিন্তু মুষলধারে হচ্ছে, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক মানে দিনেই মানে সোমবারে ওয়েদারটা না খুব সুন্দর ওয়েদার করে। সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা এত সুন্দর করে দিয়েছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই জন্য আমিও এই ওয়েদারটা দেখে খুশি হয়ে গেছিলাম, এত সুন্দর ওয়েদার করেছে। তো চলো ডিনারটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট, এখন যাবো ঘুমাতে। আর গাইস তরকারিটা ঝাল হয়ে গেছে বেশি, আমারই ঝাল, বাবার তো ঝাল লেগেছিলো, জাস্ট আমারও ঝাল লেগেছে। আমি বুঝতে পারিনি কী করে তো ঝাল হয়ে গেল, বাট আমি তো সবই দিয়েছি। এর জন্য আমি তোমাদেরকে বলবো লঙ্কার গুঁড়োটা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী দিবে, বাট আমি অল্পই দিয়েছি, তাও কীভাবে যে ঝাল হয়ে গেল না, মানে এই লঙ্কা গুঁড়োটা মনে হয় ঝালটা বেশি ছিল। সেই জন্যে আমি কিন্তু সবসময় তরকারিতে কিন্তু এরকমই লঙ্কার গুঁড়ো দিই, এর চেয়ে না বেশিও দিই না কমও দিই না। তাও আমি শিখে খেতে আমি তো খেয়ে নিয়েছি, আমি এরকম ঝাল খাই, তাও আমার তো তাও মুখ টুক এগুলো সব চলছে ঝালে, মানে পুরো একদম অবস্থা খারাপ। তো চলো, তো বেশি বক না করে ব্লগটা এন্ড করি, নাহলে প্রচণ্ড লম্বা বড় হয়ে যাবে। তো আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বড়োদের আশীর্বাদ নিয়ে অ্যান্ড ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটাকে এন্ড করছি। বাই, টাটা, গুড নাইট, বাই।